এখন বেনামাজি যারা, তারা হয়তো কেউ আমার ভাই, কেউ আমার ছেলে, কেউ আমার বাবা, কেউ আমার বোন, কেউ বা আমার আপনজন, তারাই কিন্তু, এছাড়া কিন্তু অন্য কেউ নাই। তাহলে এই বেনামাজি যারা বেনামাজি আছে তাদেরকে নামাজি বানানোর জন্য আমাদের কি কোনো দায়িত্ব আসেনি? কে বলেন আসেনি? আসেনি? আজ পর্যন্ত এখানে আপনারা যারা বাবা আছেন, আপনাদের সন্তানগুলোকে দুনিয়ার কিছু শেখানোর জন্য কত চেষ্টা দিনের পর দিন করতেছেন, কিন্তু নামাজি পড়ার জন্য, নামাজি বানানোর জন্য আপনার ছেলেকে আপনি কয়দিন শাসন করেছেন, আর কয়দিন বা বলেছেন, কয়দিন তাকে উপদেশ দিয়েছেন? আমরা কি কাজটা করতে পারছি? আমরা কাজটা করতে পারি নাই। এবং আমাদের এই গ্রাম যারা পরিচালনা করে, এই গ্রাম পরিচালনা করতে গিয়ে যে সর্দাররা মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করতেছেন, আপনারা কি বলতে পারবেন এই সমাজের মধ্যে বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য এরকম একটা প্ল্যান, একটা আলোচনা, একটা সেমিনার, একটা মিটিং করছেন? সুর সংশোধন করার জন্য, মাদক সংশোধন করার জন্য, এরপরে মারামারি সংশোধন করার জন্য অনেক মিটিং হয়েছে। কিন্তু একটা মানুষকে, একটা সমাজকে পরিবর্তন করতে হলে ওই ব্যক্তিকে মসজিদমুখী করতে হবে। যদি মসজিদমুখী ওই বান্দাকে করতে পারেন, টুডি ও টমরু এই গ্রাম, এই সমাজ কুসংস্কার থেকে, মারামারি থেকে, মাদক থেকে ফিরে একটা সুশীল, সৌন্দর্য, ইসলামিক একটা সমাজ হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এই দায়িত্বগুলো পালন করতে পারছি? কথা বলেন, পারছি? পারি নাই। দুইটা বিচার, একজন নামাজি আরেকজন সুদখোর, ঘুষখোর, মদের বোতল বিক্রি করে। ফাইসালা কি নামাজের পক্ষে যাবে না মদের বোতল ব্যক্তির সাথে যাবে? বলেন তো দেখি। যে মদ বিক্রি করে ওই ব্যক্তির পক্ষে রায় নিয়ে নিবে টাকা দিয়ে, ঠিক কিনা বলে? যদি বল না বলে থাকি, সত্যের পক্ষে এখন আর ফাইসালা নাই। এই জন্য আমি আপনাদের কাছে দিব্য আরজ থাকবো, আমরা মসজিদে নামাজের কথা বলবো এবং সামাজিক যে দায়িত্বটা আছে, এই দায়িত্বটা আপনারা বাবা হিসাবে, আপনার পরিবারের প্রধান হিসাবে আপনি গড়ে দায়িত্ব পালন করবেন। সমাজ পরিচালনা হিসাবে, সমাজ পরিচালনা যারা করেন, সমাজকে যেভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন কৌশল আপনারা অবলম্বন করেন, এই সমাজের মানুষগুলোকে মসজিদমুখী করার জন্য ওই রকম একটা ভূমিকা যদি আপনারা পালন করেন, তাহলে অবশ্যই এই গ্রামের, এই সমাজের মানুষগুলো নামাজি হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম, যে মুরু আওলাদুকুম, তোমরা তোমাদের সন্তানগুলোদেরকে নামাজের উপদেশ দাও যখন তাদের বয়স 7 বৎসর হয়। কত বৎসর বলেন? বলেন না, কত বৎসর? 7 বৎসর হয় তাদের নামাজ শিক্ষা দাও, নামাজের কথা বলো। আর যখন 10 বৎসর হয় তাদেরকে অবশ্যই নামাজি বানাবে। যদি নামাজি বানাতে না পারো, নামাজি বানানোর জন্য চেষ্টা করবে, প্রয়োজনে তাদেরকে বেত্রাঘাত করবে। আজকে আমাদের এই সমাজকে পরিবর্তন করার জন্য প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী লেভেল, এমপি, তারপরে আপনার পৌরসভা বলেন, সকল প্রশাসনিকভাবে কত চেষ্টা করা হচ্ছে পরিবর্তন করার জন্য, কিন্তু তারা পারতেছে না। না পারার কারণ হচ্ছে, যে গড়ের মধ্যে নামাজি তৈরি হবে না, যে গড়ের মধ্যে সন্তানগুলো তার মা বাবাকে সম্মান করবে না, অনার করবে না, স্ত্রী তার স্বামীর কথা শুনবে না, এবং এরকম করে একটা পরিবারের মধ্যে পারিবারিকভাবে ইসলামকে বুকে লালন করার, বাস্তবে প্রমাণ করার একটা হিম্মত করবে না,
ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী সহ করে প্রশাসন ফেল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, তাদেরকে সংশোধন করা সম্ভব না। ঠিক কিনা বলেন? যেই সংসারটার মধ্যে, যেই গড়ের মধ্যে বাবা মা ছেলে মেয়ে স্ত্রী পুত্রবধূ তারা নামাজ পড়ে, ওই সংসারে কি অশান্তি না শান্তি বলেন? এই কথা বলেন, অশান্তি না শান্তি? তাদের জন্য মেল মিটিং দরবার কোর্ট কাছারি যাওয়া লাগে? যাওয়া লাগে না। তাহলে আমাদেরকে একটা হিম্মত করতে হবে। আমরা মসজিদে কোরআন হাদিসের কথাগুলো বলবো। সামাজিকভাবে যেই গড়টা যিনি পরিচালনা করবেন ওই গড়ের মধ্যে সকলকে নামাজি বানানোর দায়িত্ব আপনার। একদিনে পারবেন না, প্রত্যেক দিন দিনের পর দিন তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। এবং যে সমাজ যারা পরিচালনা করেন তাদেরকেও সামাজিকভাবে আপনারা শান্তি রাখার জন্য যেরকম মেল মিটিং করেন তাদেরকেও মসজিদমুখী কীভাবে করবেন। এবং মসজিদ কমিটি যারা আছেন, আমাদের দেশের একটা ভুল ধারণা, মসজিদ কমিটির টার্গেট থাকে, কথাগুলো ইউটিউবে যাবে, মসজিদ কমিটির টার্গেট থাকে ইমামকে শাসন করার, মুয়াজ্জিনকে শাসন করার, খতিবকে শাসন করার, খাদেমকে শাসন করার, তাদেরকে সংশোধনে রাখার। কিন্তু নিজে পরিবর্তন, সমাজ পরিবর্তন, মসজিদের ভিতর এবং বাহির পরিবর্তন করার তাদের মধ্যে কোনো চিন্তা নাই, তাদের মধ্যে কোনো ভাবনা ওইগুলা নাই। কিভাবে খতিবকে ভুল হইলে ধরা যাবে, ইমাম একটা ভুল করছে কিনা, মুয়াজ্জিন জারো দিছে কিনা, খাদেম পরিষ্কার করলো কিনা, বাথরুমটা পরিষ্কার কিনা, এইগুলা দেখে দেখে তাদেরকে ধরে খুব কঠিন করে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মসজিদ কমিটি যারা হবেন, বড় বড় শায়েখদের সাথে আলোচনা করে দেখবেন, তাদের একটা নৈতিক দায়িত্ব, যেহেতু মসজিদ কমিটি হয়েছে তারাও মসজিদের এরিয়ার ভিতরে যে মুসল্লিগুলো থাকবে, প্রত্যেক দিন না পারলে সপ্তাহে একদিন না পারলে মাসে একদিন হলেও এই মুসল্লিদেরকে মসজিদে আনার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম চেষ্টা চালাতে হবে। তাহলেই তারা প্রকৃত মুতাওয়াল্লি হতে পারবে, না হলে তাদেরকেও আল্লাহর কাঠগড়াই জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওইরকম মসজিদ কমিটি হতে পারি নাই। আল্লাহ আমাদেরকে হওয়ার যোগ্যতা দান করুক, তৌফিক দান করুক, সকলে বলে আমিন।